আমি যে কি পরিমাণ অলস তা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো এই ভিডিওটা ছিল ঈদের আগের দিন রাত্রেবেলার, আর ভিডিওটা মেক করতে করতে ঈদের 2 দিন চলে গেল। তো যাই হোক, কথা না বাড়িয়ে ঈদের দিন কি কি রান্না করছি সেই ভিডিওটাই নিব, আর ঈদের দিন কোথায় গেলাম কি করলাম সেই ভিডিওটা থাকছে। তো সবাই ভিডিওটা দেখবেন কষ্ট করে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, আর না লাগলে ইগনোর করবেন। ভালো লাগলে গুড কমেন্টস করবেন, আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই ইগনোর করে চলে যাবেন, বাট বাজে কমেন্ট করবেন না। ঈদের আগের দিন রাত্রে আমি রান্না করছি গরুর মাংস, পায়েস, সেমাই, মাছ ভাজি, তার সাথে ভাত। তো যেহেতু ঈদের পরের দিন আমি বাবার বাসায় যাব, এই জন্য আর বেশি কিছু করি নাই, আর জাস্ট হচ্ছে খুব কমই রান্না করছি, কারণ আমরা হচ্ছে বাসায় 3 জন মানুষ শুধুমাত্র। তো এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিছি, আর সেটাই আমি রান্না করতেছি। আর প্রতিনিয়ত আমি হচ্ছে প্রেসার কুকারে রান্না করি, বাট হচ্ছে প্রেসার কুকারের মাংসের স্বাদটা যেন কেমন হয়ে যায়, আর আর্লি রান্না করার জন্য প্রেসার কুকারই বেস্ট। তো আজকে আমি হচ্ছে লং টাইম কড়াইয়ে রান্না করলাম যাতে মাংসের স্বাদটা একটু বৃদ্ধি হয়। তো যাই হোক, মাংসটা আগে কষায় নিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি 2.5 লিটার দুধ নিছি শুধু হচ্ছে পায়েস রান্না করার জন্য, আর এখানে হচ্ছে 1.5 লিটার দুধ নিছি সেমাই রান্না করার জন্য। আর এখানে ছোট কয়েকটা মাছ ছিল, সেই মাছগুলাই আমি হচ্ছে ভাজি করতেছি। বাবার বাসায় না গেলে হয়তো বা আরো অনেক কিছু রান্না করতাম, যেহেতু সকালবেলায় বাবার বাসায় চলে যাব, এই জন্য খুব শর্টকাটে রান্না করছি, জাস্ট রাত্রে আর সকালবেলা কোনো রকম খাবার খাবো সেটার জন্য। তো এদিকে আমার হচ্ছে মাছ ভাজিটা হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নিচ্ছি, আর ওইদিকে গরুর মাংসটাও হয়ে গেছে, আমার পায়েসটাও রান্না করা শেষ, দেন হচ্ছে আমার সেমাইটাই রান্না করা শেষ। আমি ভিডিওটা বেশি লং করি নাই যেহেতু, এই জন্য শর্টই। আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি অনেক সকালে, দেন আপনাদের ভাইয়া খাবার খেয়ে চলে গেছে, দেন আবার ঘুমায় গেছি। এদিকে 9:30 বাজে মেয়ে ডাকাডাকি শুরু করছে, মা কখন উঠবা, কখন রেডি করে দিবা। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, ওকে গোসল করাইলাম, নিজে গোসল করলাম। আসলে বড়দের ঈদ বলতে কিছুই নাই, আমরা যখন ছোট ছিলাম আজ থেকে 15 বছর আগে, তখন ছিল আমাদের ঈদ, আর এখন হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাদের ঈদ। তো প্রতিনিয়ত মা ওঠো ওঠো আমারে রেডি করে দাও। আচ্ছা যাই হোক, ওরে গোসল করায় ওরে রেডি করে দিচ্ছি। আর আমি খুব বেশি সাজুগুজু করতে পারি না, আমি নিজে অত বেশি সাজুগুজু করি না, সিম্পল থাকতেই ভালোবাসি। তো এমনিতেই আমার সব আইটেম আছে, বাট আমি সাজুগুজু খুব কম করি। তো ও বলতেছে মা আমার একটু মেকআপ করে দাও। তো আমি মেকআপ করতেছি, আসলে আমি খুব বেশি ভালো পারি না মেকআপ টেকআপ করতে, তারপরেও মেয়ের আবদার কি আর করার, হালকা করে একটু সাজুগুজু করায় দিলাম। আর ঈদের দিন বলে কথা, তাদের কাছে তো ঈদ মানে অনেক স্পেশাল একটা ডে, বাট আমাদের কাছে হয়তো বা সেটা না। তো যাই হোক, আমি ওকে রেডি করে দিলাম, দেন আমরা হচ্ছে রেডি হয়ে আমরা বের হয়ে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে। তো ওকে একটু মেকআপ করে ব্লাশ ব্লাশ করে দিচ্ছি, আর মেয়ে তো মাশাল্লাহ অনেক খুশি, কারণ সাজুগুজু করতে ছোটরা একটু বেশি লাইক করে। ওরে একটু চুড়ি পরায় দিচ্ছি, দেন হচ্ছে ওরে ব্যাসলাইট পরায় দিচ্ছি। আসলে আমরাও হয়তো বা ছোটবেলাতে এরকম ঈদের দিনটাতে অনেক বেশি আনন্দ করছি, এখন বড় হয়ে গেছি, আসলে ঈদ বলতে আর কিছু নাই। এখন ঈদ বলতে যেটা বুঝি আমরা, রান্নাবাড়ি খাওয়া দাওয়া, এটাই হচ্ছে আমাদের ঈদ, এছাড়া আর কোনো ঈদ নাই আমাদের। তো এখানে ফাইনালি ওকে আমি হচ্ছে সবকিছু করায় দিয়ে যে দেন হচ্ছে একটু আইল্যান্ড মাস্কারা একটু দিয়ে দিচ্ছি হালকা করে। আর আমি সাজুগুজু খুব কম লাইক করি, কারণ সাজুগুজু ছাড়া ন্যাচারালি এমনি মনে হয় সবাইকে বেশি ভালো দেখা যায়। তো যাই হোক, ওর আবদার একটু একটু সবকিছু একটু একটু করে করে দিছি। আর এদিকে হচ্ছে সে তো অনেক বেশি খুশি, এক্সাইটিং, কারপরে কি কি দিবে না দিবে সবকিছু মিলাই। তো যাই হোক, ফাইনালি আমার মেয়ের চুলগুলা কিন্তু মাশাল্লাহ, ওর চুল হচ্ছে আমি স্ট্রেট করে আমারগুলা যেরকম সোজা করছি, আর ওর স্ট্রেট ছাড়া ওরগুলা সোজা। ও বলে মা দেখো তোমার চুল টাকা দিয়ে সোজা করছো, আর আমারটা এমনিতেই সোজা। তো যাই হোক, আমরা এর কি মস্কারা সবকিছু করার পরে ওকে মাথাটা বাঁধে দিচ্ছি, আর আমি খুব বেশি ভালো মাথা বাঁধতে পারি না। তো যাই হোক, যেরকম মনে হয়েছে যে এরকম দিলে হয়তো ভালো লাগবে ওরকমই দিছি। আর ওর এরকম কোনো চাহিদা নাই যে এরকম করে দাও ওরকম করে দাও, ও আমি যেটা করে দিই ও ওইটাই লাইক করে। ও আমাকে হচ্ছে মানে আমার কথাগুলো ও খুব বেশি শুনে, এটাই সবচাইতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি ওকে কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে বলবে। আর ফাইনালি ওর লুক ছিল এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন হচ্ছে বাবার বাসায় চলে যাচ্ছি। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।